সময় এই টাকার জন্যই রক্তের সম্পর্কগুলো ছিন্ন হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও আছি বেশ ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাজল, ফরিদপুর থেকে। শুধুমাত্র একদিনেই কতগুলো ফুল ফুটে গেছে দেখেন। গতকাল বিকেলেই এই ফুলের গাছগুলো লাগিয়েছি, আসলে কড়ি ছিল এজন্য ফুলগুলো ফুটে গেছে। আর দেখতে ভীষণ সুন্দর লাগছে। সকালে এসে দেখে তো আমি অবাক হয়ে গেছি যে এতগুলা ফুল ফুটে গেছে। দেখতে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল ফুলের টবগুলো। সকালের নাস্তা সেরে আমরা যে যার কাজে লেগে পড়েছি। আরাফাত তো লিখতে বসে গেছে আর আমি চলে এসেছি রান্নার কাজে। লাল শাকগুলো গতকাল সন্ধ্যায় এনেছিল, বাছা আর হয়ে ওঠেনি, ওভাবেই রেখে দিয়েছিলাম। তো আজ এখন রান্না করতে গেছি, দেখি লাল শাক বাছতে হবে। তো এখন বাছতে বসে গেছি। 2 মুঠা শাক এনেছিল, একটা আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা আমি অফ ক্যামেরায় বেছে নিয়েছি। শাকগুলো তেমন ভালোও না, গতকাল এনেছিল, বাছার অভাবে নেতিয়ে পড়েছে। আসলে শাক যখন আনে তখনই বেছে ফেলতে হয় আর তখনই রান্না করতে পারলে শাক কিন্তু বেশি মজা হয়। যাই হোক, ওই যে বলেছিলাম টাকা না থাকলে আপন মানুষও দূরে সরে যায়, এটা কিন্তু একদম সত্য একটা বাস্তব কথা। টাকা না থাকলে কিন্তু কাছের মানুষও একটা সময় দূরে সরে যায়। আপনার কাছ থেকে যদি কেউ টাকা ধার নেয় দেখবেন তখন কত ভালো ব্যবহার, বলে কাউকে বলবো না, আবার টাইম মতো সময় মতো তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দিব। কিন্তু যখন দেখবেন টাকা দেওয়ার সময় হয়ে এসেছে তখন দেখবেন তার মুখের দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে টাকা যেন আমি তার কাছ থেকে জোর জবরদস্তি করে নিচ্ছি। টাকা দেওয়ার কথা বললেই সে নানান ধরনের ছলচাতুরি কথাবার্তা বলে আর তখন 10 গ্রামের মানুষ জেনে যায় যে ও আমার কাছ থেকে টাকা হাওলাত নিয়েছে বা ধার নিয়েছে, যে যেটাই বলেন না কেন। তখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়, মনে হয় যে টাকাগুলো তার কাছ থেকে না চাইলেই সে ভালো, একদম ফ্রিলি টাকাগুলো দিয়ে দিলে সে খুশি। মানুষের স্বভাব কিন্তু বোঝা বড় দায়। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জীব হিসেবে কিন্তু মানুষকে আল্লাহ তৈরি করেছেন, তবে মানুষই সব থেকে নিকৃষ্ট আমার যেটা মনে হয়। আবার আপনজন তো টাকা না থাকলে মোটেই দাম দেয় না। যার টাকা আছে তাকে দেখবেন সবাই মাথায় করে রাখছে আর যার টাকা নেই তাকে দেখবেন অবহেলায় অবহেলিত করে রাখছে। সংসারে যদি 2-3টা ভাই হয় তাহলেই বোঝা যায় সেই সংসারের অবস্থা। আসলে ভাই ভাইয়ে ঠেলাঠেলি, এরপর হচ্ছে বউ বউয়ে ঠেলাঠেলি লেগে যায়, কে কত টাকা দিবে কিভাবে দিবে এসব নিয়ে নানান ধরনের কাহিনী শুরু হয়ে যায়। আসলে একা থাকাই ভালো যেটা মনে হয়, তাহলে ভেজাল বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় না। সব শেষে একটা কথাই বলি, জীবনে ভালোভাবে বেঁচে থাকতে হলে টাকার গুরুত্ব কিন্তু অপরিসীম। আজ আমি এমন মজাদার লোভনীয় একটা খাবার রান্না করছি যেটা সচরাচর কেউ কিন্তু রান্না কখনোই করে না। পুঁই ডাঁটা কিন্তু আমরা সবাই ফেলে দেই, তবে আজ আমি পুঁই ডাঁটা দিয়েই অনেক মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা দেখতে এবং খেতে রুটির সাথে এবং ভাতের সাথে দুটোর সাথে অনেক বেশি মজা লাগে। শুধু এর সঙ্গে একটুখানি পেঁপে আর হচ্ছে 1 মুঠ মসুরের ডাল দিলেই এত মজার একটি রেসিপি হয়ে যাবে। এই সুন্দর রেসিপিটি আমি আমার কুকিং চ্যানেলে আপলোড করেছি, আপনারা যদি দেখতে চান তাহলে আমার কুকিং চ্যানেলটা ভিজিট করতে পারেন। তাহলে অনেক সহজ সহজ এবং অনেক ইয়াম্মি ইয়াম্মি রান্না কিন্তু ওখান থেকে দেখে শিখে নিতে পারেন। আর ইউনিক রান্না দেখাই আমি সবসময়ই, যেগুলো সবাই সচরাচর করে না। যেভাবে রান্না করলে অল্প মশলায় এবং ঘরোয়া কিছু মশলাই অনেক সুন্দর করে রান্না করা যায়, আমি কিন্তু সেভাবে দেখানোর চেষ্টা করি। আর আমাদের সবার ঘরেই কিন্তু সব সময় বিভিন্ন ধরনের মশলা আইটেম থাকে না, তাই আমি ঘরোয়াভাবে দেখানোর চেষ্টা করি যেন সবাই রান্নাটা করে ফেলতে পারে। সবার ঘরে যেসব মশলা রেগুলার ইউজ হয়ে থাকে আমি সেগুলো দিয়েই দেখানোর চেষ্টা করি। আর রান্নাটা দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা খেতে কতটা মজা হবে। আর এই পুঁই ডাঁটাগুলো কিন্তু আমরা ফেলে দিতাম,
তো ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি সবসময় ইউনিক জিনিস বানানোর বা দেখানোর চেষ্টা করি। তো আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এই পুড্ডাটা কিন্তু প্রেসার কুকারে দেওয়ার কারণে অনেক বেশি নরম হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, তাহলে কিন্তু এই পুড্ডাটা আর কোনোদিনও ফেলবেন না, এভাবে রান্না করে খেতে মন চাইবে। আর এই সবজিটা একবার রান্না করলেই বুঝতে পারবেন এটা আমার মুখের কোনো কথা না, এটা আসলেই কিন্তু অনেক বেশি মজা লাগে। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখলেই মাশাল্লাহ বুঝতে পারবেন যে এটা কেমন। কুকিং চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।